কলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি স্ট্রবেরি জ্যাম বানাবো এবং একদম দেখো এই স্ট্রবেরিগুলো নিয়ে এসেছি। এই স্ট্রবেরিগুলো তোমার গিয়ে, আর এগুলো এমন না মানে এনে তোমার গিয়ে বোধহয় দুদিনের বেশি থাকে না। আমি এটাকে তোমার গিয়ে কালকে নিয়ে এসেছি। তো এর মধ্যেই দেখো, অবশ্য বাজারেও তো ওরা 2-3 দিন এনে রাখে, তো এই জিনিসটা ভীষণ তাড়াতাড়ি মানে খারাপ হয়ে যায়। তো আজকে আমি এটা নিয়ে এসেছি। ঘরে বানালে পরে দেখো এর কালার দিতে লাগবে না, তারপরে পেস্টিসাইড মানে প্রিজারভেটিভ লাগবে না, কালার লাগবে না, সেন্ট লাগবে না। এইগুলো দিয়ে এত ভালো সুন্দর তোমার গিয়ে একটা জ্যাম করে নেওয়া যায়। তো এর মধ্যে কি লাগবে, এই স্ট্রবেরিটা আমি ধুয়ে ভালো করে কেটে নেব, আর এখানে তোমার গিয়ে লেবু দেবো আধখানা, আর এই এতটা মানে এটা মনে হয় আধা কিলো মতন আছে। তো তার মধ্যে আমি এই হাফ বাটি সুগার দেব। বেশি সুগার লাগবে না, কেননা এইগুলো যে আমরা এনে খেয়েছি না, বেশ মিষ্টি এবং ভালো। তো আমি এটাকে ভালো করে ধুয়ে আমি নিয়ে আসি, কেমন? এগুলো এবার আমি এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। অবশ্যই এতে খুব একটা ময়লা ছিল না, পরিষ্কারই ছিল, কেমন? এবার এইগুলোকে একটু কেটে নিয়ে তোমার পিস করে নিতে হবে, কেমন? মাঝখান দিয়ে কেটে নিয়ে এগুলো তোমার গিয়ে এইভাবে এরকম ছোট ছোট পাতলা পাতলা, তাহলে কি চটপট তোমার গিয়ে এটা মানে যখন আমি ইয়েতে বসাবো, গ্যাসে বসাবো, তখন যাতে তাড়াতাড়ি এগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, ঠিক আছে? তো আমি এই সবগুলো কেটে গুছিয়ে নিই, তারপরে পরেরটা দেখাচ্ছি। এভাবে আমি দেখো এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি, কেমন? তাহলে যত ছোট পিস করে কেটে নেবো তত তাড়াতাড়ি এটা মিশে যাবে আর কি। এভাবে আমি কেটে নিলাম। এবার আমি গ্যাস বসিয়ে এই কড়াই বসিয়ে এবার শুরু করব। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে মোটামুটি আধা কিলো আমার মনে হয় এখানে স্ট্রবেরি আছে, বুঝতে পেরেছো? যতটা দেখতে মানে দেখা যাচ্ছে আধা কিলো মতন আছে। তো এর মধ্যে আমি আধা বাটি আমি চিনি দিলাম। স্ট্রবেরিটা বেশ মিষ্টি আছে, টক না, একদম লাল টকটকে, তো সুতরাং এটা বেশ মিষ্টি আছে। আচ্ছা, এবার বাড়িয়ে দিলাম, দিয়ে এবার এই চিনিটা তোমার গলে যেতে হবে। হ্যাঁ, চিনিটা গলে যাওয়ার পরে একটু টেস্ট করে দেখতে হবে। যদি চিনি মনে হয় কম হচ্ছে তো আরও 1 চামচ আমি একটু চিনি মিশিয়ে দেওয়া যেতে পারে। আর যদি এই মাপটাতে যদি ঠিক হয়, তাহলে আর চিনি তখন মেশাবো না। তখন এইটা চিনিটা গলে যাওয়ার পরে এই জ্যামটা যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায়, সেই জন্য এখানে আমি একটা লেবুর হাফ আমি এখানে জুস দিয়ে দেবো। দিয়ে এটা তোমার দিয়ে সমানে এটা নরম করে নিতে হবে। এটা চিনিটা তোমার মিশিয়ে নিয়ে যদি মনে হয় তাহলে একটু টেস্ট মানে দিয়ে মুখে দিয়ে দেখবো যে লাগবে কি না। যদি না লাগে তাহলে আর দেবো না। আচ্ছা, এবার দেখো চিনিটা পুরো গলে গেছে এবং আমি একটু টেস্ট করে দেখেছি, যা চিনি দিয়েছি মাপ ওটা ঠিক আছে, আর বেশি লাগবে না। আচ্ছা, এবার আমি এর মধ্যে তোমার একটু লেবু কুইজ করে দেবো। এতে করে কি হবে, একটু মানে টক ভাব আসবে। আর তোমার গিয়ে চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। এবার এটাকে তোমার গিয়ে সমানে এটাকে নাড়িয়ে এইগুলো সমস্ত তোমার মিশিয়ে দিতে হবে। তবে আমার মনে হচ্ছে এটা ম্যাশার দিয়ে করতে হবে না, আপনা আপনি সুন্দর এটা হয়ে যাবে। তো পরে যদি মনে হয় একটু করতে হয় তো অল্প একটু ম্যাশ করে নিয়ে
মেশাবো, কিন্তু এটাকে তোমার গিয়ে ঘন করতে হবে। তো মিনিট 5 আমি এটাকে ঘন করে নিই। এবার দেখো জাল দিয়ে 3-4 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি। নিয়ে কত অল্প জিনিসে দেখো একটা ঘরে ভালো একদম মানে ফ্রেশ, কি বলবো, মানে দোকান থেকে আমরা কিনে আনি খাই, কিন্তু ঘরে বানিয়ে নিতে পারলে কত ভালো একদম, মানে কোনো রকম এতে তোমার গিয়ে মানে না কিচ্ছু না, না প্রিজারভেটিভ, না কালার, কি ভালো কালার এসছে দেখো। আচ্ছা এবার নামাবো, এরকম পড়বে জানো তো, কেননা এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আর এই যে একটু তোমার গিয়ে অল্প অল্প তোমার গিয়ে এর ইয়েগুলো রয়েছে, স্ট্রবেরির এগুলো রয়েছে, এটা একটু থাকবে, কেননা এটা তোমার গিয়ে স্ট্রবেরি জ্যামের এটাই হচ্ছে ইয়ে বিশেষত্ব। তো এবার আমি বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে পরে আর একটু ঘন হবে, ঠান্ডা হলে আমি তারপরে বোতলে ভরবো। তো আমি একটু ঠান্ডা হতে দিই, নামিয়ে দিয়ে এবার গ্যাস অফ করে দিই, দিয়ে এটা গ্যাস অফ করে দিলাম। এবার জ্যামটাকে দেখো একদম ঠান্ডা করে নিয়েছি। হ্যাঁ, এটা ঠান্ডা হলে পরে দেখো, আর এটা এরপরে আমি এটা বাকিটাও তোমার এই বোতলের মধ্যে ভরে নেব। এটাকে ভালো করে ধুয়ে রোদে আমি শুকিয়ে নিয়েছি। আচ্ছা এবার দেখো জ্যামটা কতটা ঘন হয়েছে। হ্যাঁ, যত ঠান্ডা হবে পুরানো হবে, অবশ্য এটা তো বেশি তো করিনি, বেশি দিন থাকবেও না। তো এইবার এটাকে, আর বোতলে ভরার আগে কিন্তু একদম মানে ঠান্ডা হয়ে যাবে, তবেই কিন্তু বোতলে ভরা, তার আগে কিন্তু একদম নয়। তাহলে কী হবে, বোতলে বন্ধ করে মুখটা বন্ধ করে দিলেই পরে তো তোমার ভ্যাকুয়াম হয়ে যাবে, তো সেখানে হয়তো মানে খারাপ হয়ে যেতে পারে, ফাঙ্গাস হয়ে যাবে। হ্যাঁ ফাঙ্গাস হয়ে যাবে হয়তো, সেই জন্য একদম ঠান্ডা হয়ে যাবে, রুম টেম্পারেচারে, মানে ঠান্ডার মতন হয়ে যাবে। এইভাবে দেখো ঘরে বানিয়ে একদম মানে ফ্রেশ, তোমার কোনো রকম এতে কালার নেই, কোনো সেন্ট নেই, বিনা সেন্টে কিন্তু স্ট্রবেরির একটা বেশ ভালো গন্ধ এসছে, সুন্দর গন্ধ লাগছে। বাচ্চারা এবং বুড়োরা সবাই হয়ে খাবে। বাচ্চাদের কেন বলছি, বুড়োরাও খাবো আমরা, সে মানে এত ভালো হয়েছে। আর স্ট্রবেরি, স্ট্রবেরি তো খেতে খুবই ভালো লাগে, খাওয়াও উচিত। তো এটার একটা জিনিস যে এটা বছরে সারা দিন মানে সারা বছর এটা পাওয়া যায় না, এই একটা হচ্ছে এর অসুবিধা। তা নাহলে কিন্তু ঠিক আছে, মানে পেলেই বানিয়ে রাখো, অন্তত এটা তোমার গিয়ে 6 মাস তো ভালো থাকবেই, কেননা এতে তো তোমার শুধু লেবু দিয়েছি, টেস্ট বাড়িয়েছে, আর তোমার লেবুও তোমার ওই প্রিজারভেটিভের কাজ করে দিয়েছে। তো আমি আজকে দেখো স্ট্রবেরি দিয়ে ঘরে জ্যাম বানিয়ে নিলাম। এভাবে বানিয়ে নিলে পরে দেখো 6 মাসের জন্য খুবই ভালো। যদি আরও বেশি রাখা যায় তো তখন হয়তো একটু 2 চামচ ভিনিগারের মধ্যে দিয়ে রাখলে পরে খুব ভালো থাকবে। তো কত তাড়াতাড়ি সুন্দর তোমার গিয়ে জ্যামটা হয়ে গেল, তাই না? হলে পরে কত ভালো লাগে যে চটপট তোমার ঘরে হয়ে গেছে, তাহলে আর কিনে আনবো কেন বাইরের থেকে। এরকম যদি একবার একটু সময় করে করে দিই তাহলে ঘরে তোমার খুবই ভালো থাকবে। এতে একটু কালার লাগেনি, কিচ্ছু লাগেনি, শুধু তোমার গিয়ে স্ট্রবেরি, চিনি আর একটু লেবুর জুস দিয়েছি, যা দারুণ টেস্ট হয়েছে। যা জ্যামের বাইরে আমরা কিনে নিয়ে আসি তার থেকে কিন্তু কিচ্ছু কম হয়নি, বরঞ্চ আমি বলবো ভালো টেস্ট হয়েছে। তো আজকে আমি বানিয়ে দেখলাম, দেখো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কেমন?